عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يحيى خذ الكتاب بقوة صدق الله العظيم আজকের এই মোবারক মাহফিলের পরম সম্মানিত সভাপতি উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত তথা এই দিনী পুরস্কার শেখুল জামিয়া এবং মুসলিম মঞ্চে উপবিষ্ট আসাম ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন রাজ্য থেকে আগত ওয়াজিবুল ইহতারাম ওলামা হযরত মুরব্বী সাহেব হল দিন দরদি যুবক ভাই বন্ধু হল মাদ্রাসা মক্তবর আজিজ তালেবা ভাই হল এই প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান ভারী প্রতিষ্ঠান এটার আমার মতো নিষ্কর্মায় দেওয়ার নাই এই প্রতিষ্ঠানের রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি हाजी डॉक्टर अली हाजी डॉक्टर मस्जिद इनका पहले नाम लो आज नाम दिया है এখানের প্রতিষ্ঠাতা হাজী আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর এই মাদ্রাসার রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পরিচয় দিয়া গেছেন এই মাদ্রাসা তার কিতাব সালাসিলে তৈয়বা যেগুলো আপনারা পড়েছেন সব দেখছেন যে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজ শাসনের আরম্ভে ভারতবর্ষ এই পরিস্থিতির সন্দিগ্ধ নেই মুসনাদে হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ইসলাম আর মুসলমানের নবজাগরণের যে একটা সিলসিলা শুরু হচ্ছে এই সিলসিলার পরম্পরাটু ভারতবর্ষের স্বাধীনতার পরক্ষণে শেখুল ইসলাম হযরত কুতুবুল আলম হুসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মাকাদাহু এই মাদ্রাসার তশরিফ আনিয়া এইভাবে একটা নবযুগের সূচনা করিয়া দিয়া গেছেন এটা আমার কথা নয় এখানে রূপকার কুতুবুল আলম হযরত রহমতুল্লাহ আলাইহি এই ঐতিহাসিক দ্বারা বাৎসরিক জলসা আমরা এখানে সাজিয়ে দিছি আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি দেয় এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকা দরকার এই সম্পর্কে বিষয়টি কথা হওয়া এটা না করিয়াও ইনশাআল্লাহ আমার সংযুক্ত প্রদর্শন করে দিব আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানুষ হিসাবে পয়দা করতেন এবং এই দুনিয়াতে আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিনিধি হিসাবে পাঠিয়ে গেছেন মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এই কথা কারোর কোনো দ্বিমত নাই আজকে আমরা সরকারিভাবে দেখি যে আগে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট আছিল এই এডুকেশন ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা ব্রাঞ্চ করা হয়েছে বলতে এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ এটা হলো মানব সম্পদ আমরা মানুষরা যখন আমরা প্রকৃত মানুষ বনব মানুষ মানুষের সহায়ক হবে এই পৃথিবীটা একটা শান্তির জায়গা হইব আর আমরা আমাদের হুকুকের মধ্যে অন্যর হক কমালি শুরু করে দিব এই পৃথিবীটা একটা নরকে পরিবর্তন হয়ে দিব গতিকে আমরা যে বর্তমানে এই সমস্ত দিনী মাদারিস হল এই মাদারিস হলো আমরা মুসলমান হওয়ার পক্ষ থাকিয়া মাত্র 3-4% তালিবুল ইলম হযরত তশরিফানে আর এই 3-4% বাকি 96% সাধারণত মুসলমান হিসাবে যেগুলো আমরা পরিচিত এইগুলোরে এই দুনিয়া এবং আখিরাত প্রকৃত কামিয়াবি অর্জন করার লাইন বাতাইয়া দেন যদি এই 4% এই সমস্ত ইদারা না থাকে বাকি 96% সারা বেকার হয়ে দিব গতিকে 96% সংশোধনী এটা তরফিল লাগিয়া এই 60% ধরে এই দিনমাদা মারাঠি যখন এই কৌমি মাদ্রাসা হলে এই খেদমত জাম দিয়া যায় আজকে তারা এই সমস্ত মাদারিসগুলো দেখতে একটু বুড়া লাগে দুশ্মনী বাবায় তাদের জাতীয় রাখা দরকার যদি এই 60% এই সমস্ত প্রতিষ্ঠান না থাকে তাহলে গোটা পৃথিবী একটা নরকে পরিবর্তন হয়ে যাব আমরা সাধারণত দেখি 10 টাকার কেজির লবণ
আপনি হাজার টাকার সালন তৈয়ার হোকা 10 কেজি ধরনের লবণ যদি সামান্য না দেয় এই তরকারি আর হাত কেউ খেতে পারতো না সুস্থ করতো না সেই হিসাবে এই বিনিময় যিনি মাদারি শহরে এই পৃথিবীর মধ্যে এই মাদারি আদায় করিয়া যান এই পৃথিবীর মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতা আর এটার একটা যোগ্যতা পয়দা করিয়া দেয় মানুষের ভিতরে এবং আখেরাত লাগিও আমাদের ওটা দাদা পানি আমার লাগে দাদা দিবা লাগে আমি পানি দিই এটা হজরতে ফরমাইয়া যে সময় আমরা সমাজ মানব জীবন অটিবা লাগি যায় তো এই সমস্ত দিনই মাদারিসর পানি পড়া করা আমরা দিবা ছুটে না এখানে আমরা সবাই উঠাই এই দিনই মাদারিসর যে সমস্ত আজকে আমরা তারা বাবাই উপরে এখানে বিদায়ু যে ওলামা হযরত বলে জিন্দাই মেহনত করি আইতা আর যেগুলো রহমাইকে আমরা জীবন অতিবাহিত করিয়া তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই বিষয় এই দুই গুণের কথা আমি আমার কথার বলতাম নাই এই মাদ্রাসা যে মূল প্রাণ কেন্দ্র প্রাণ পুরুষ কবুল আলম রহমতুল্লাহ আলাইহি রে তার উস্তাদ তাকে বানানে वाला शेखुल इस्लाम हजरत मुसा अहमद मदनी रहमतुल्लाह अलैहि तान परिचय दिया इस्लाम के ऐसा लायक और मुत्तकी आदमी चाहे रहे के भूंगो तो नहीं मिलेगा আমাদের কামিয়াবি আর আমাদের গুণের এই দুইটারই একটা হলো যে লায়েক লিয়াকত একটা যোগ্যতা আমরা পয়দা হয় এই দিনই মাদারিসের পড়ার পরে একটা যোগ্যতা হয় সে বুঝতে পারে এই পৃথিবীতে আমার কি আসল দায়িত্ব আর এই লিয়াকত দিয়ে আমরা জিন্দগির মধ্যে যখন তাকওয়া পরহেজগারি পয়দা হল তো ইনশাআল্লাহ লাজি জীবন কামিয়াব আখের জীবন কামিয়াব এই দুই জীবনের উপরে বাসন্তী হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিচয় দান উস্তাদে দিয়া গেছেন আমরা জরুরত আমরা জিন্দগির মধ্যে এই লিয়াকত যদি পয়দা না হয় আজকে যে সমস্ত তুফান আইতেছে যে সমস্ত মসাইব আইতেছে ইমানের উপরে হামলা আইতেছে আম্বিয়া কেরামের উপরে হামলা আইতেছে সাহাবায়ে কেরামের সমালোচনা আইতেছে আইম্মায়ে কেরামের মুজতাহিদিনে কেরামের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতেছে আজ আপনার গ্রামে গ্রামে গঞ্জে আর যত দিনদার এলাকা এগুলা আমরা দেখি আর হিজবুত তাওহীদ আহলে তাওহীদ আর গায়র মুকাল্লিদ হলে সহি হাদিসের বাহানা ধরিয়া আইম্মায়ে কেরামের উপরে তোহমত লাগাইয়া যারা হইতেছে যে সমস্ত মোল্লা বেটাইছে তোমার তাকে কায়েমুল ইসলাম থাকি বেশি বড় থেকে মুস্তাদে ওটা খাও আমরা বুখারী থেকে মুসলা দিমু মুসলিম থেকে মুসলা দিমু তিরমিজি থেকে মুসলা দিমু আই ওটা বাহানা দিয়া আমরা সাধারণ মুসলমান হলে বিভ্রান্ত থেকে কাটিয়ে লিয়ে দাঁড়িয়া গতিকে এই যোগ্যতা লইয়া আমরা ময়দানে লাগবো যে আমরা ইমানের মধ্যে কেউ কোনো হামলা করতে পারতো না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারতো না যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নির্যায়া তাদের বিরুদ্ধে জিবরা বার করে তো জিবরা কানিয়া বার করার মতো হিম্মত করে আমরা ময়দানে লাগালাম তো ওই সময় ইলাজ করতে আপনারা আল্লাহ আমরা গতিকে দেশবাসী সাধারণ মুসলমান আমরা এগুলো ভুলি না আমরা নরকল কোন দিকে আমরা বাসন্তী কোন দিকে আমরা বাসন্তী আমি শরীয়ত কোন দিকে খান শক্তি সাথে ওলামায়ে কেরাম খান দিকে ও সন্তান কথা অনুযায়ী আমরা ঈমান দ্বীন ইসলামে বসাইয়ে লিয়া দুনিয়ার ওয়াহামিয়াতে কামিয়াবি লিয়া আমরা এই বরকত থেকে প্রেরণা লিয়া আমরা দেখতাম এই আবেদন করে আমার সংযুক্ত কথা ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ